বন্ধুরা, এটা আমাদের টবে পয়সা থাকলে তাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই 7টা মতন। আজকে ঘুম থেকে উঠেই দেখি একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। একই তো বর্ষাকাল, তার উপর বৃষ্টি নেই, তাই সকালবেলা বৃষ্টি দেখে মনটা একদম খুশিতে ভরে গেল। তো সকাল সকাল চলে এসেছি ছাদে, যেটা প্রতিদিনই আমি করি। তবে আজকে গাছ দেখতে নয়, আজকে এসেছি হচ্ছে লাউ পাড়তে। অনেকগুলো লাউয়ের জালি এসছে, অনেকগুলো বলবো না, ওই 6টা থেকে 7টা মতন। আমাদের কাছে অনেকগুলোই, কারণ আগে 3টে লাউ গাছ লাগানো হয়েছিল আগের বার। তো বাবা ভুলবশত কি একটা সার দিয়ে দিয়েছে, যার ফলে গাছগুলো মরে গেল। একটা লাউও হয়নি। অনেকগুলো লাউয়ের জালি পড়েছিল, কিন্তু ওই সার প্রয়োগের ফলে গাছগুলো মরে গেল শেষ পর্যন্ত। তো এরপর আবার বীজ থেকে এরকম লাউয়ের চারা বসানো হয়। তো এই লাউয়ের চারাটা ভালো কিন্তু লাউ দিয়েছে। আপাতত তো দিয়ে চলেছে, পরে কি হবে জানি না, কারণ বৃষ্টি না হলে লাউ গাছ ভালো হয় না, আর লাউয়ের ফলনও ভালো হয় না। এত গরমে এই যে দিয়েছে, এটাই অনেক। এটা আমাদের টবে লাউ গাছ দেখতে পাচ্ছ, প্রথম লাউ খাবো টবের। তাও অবশেষে হলো। আগের বারটা তো গাছটা মরে গেল। আগের বারে গাছটা গরমের জন্য মরে গেছে, এবারে গাছটা তা হয়েছে। আমার বউ দীর্ঘ লড়াইয়ের পরে একটা হাত দিই। সারাক্ষণ জল দিয়ে 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 গাছটা করলো। বাহ, ভালো লাউটো, কচি কচি লাউ দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর নিজের গাছে লাউ হলে আরও ভালো লাগে। তোমরা চেষ্টা করো বাড়িতে লাউ গাছ লাগাতে। দেখেছো বন্ধুরা, কতগুলো লাউয়ের জালি এসেছে, কিন্তু কতগুলো এর মধ্যে হবে সেটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন। কারণ অনেক লাউ এর মধ্যে হলুদ হলুদ হয়ে গিয়ে পচে গিয়ে ঝরে পড়ে যাচ্ছে। এই সবগুলো যদি হতো তাহলে অনেক অনেক লাউ হতো। ছেচকি তো আলু দেয় নাকি? শেষ কি করে কেন মাছ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করে খা। মাছ দিয়ে ও খায় না। যত হিজিবিজি রান্না করে সব উচ্ছে দিয়ে মাছ। আর জীবনে পায়নি উচ্ছে দিয়ে মাছ। উচ্ছে দিয়ে মাছ খায়, কিন্তু তার মানে এইটা ডেলি খায়। উচ্ছে দিয়ে মাছ খায় না কে বলেছে? খায়। তার তো নির্দিষ্ট সীমা আছে, আর সব খাবারে মাছ। আরে মানুষ একটা পদে মাছ দাও, আর দুটো পদে এমনি হয়ে গেছে। মানুষ কয় না পয়সা থাকলে তাও সাদা হলো শ্রাদ্ধ করে। কি বলে কিছুই বলছে, আমি নিজেই বুঝলাম না। বুঝিয়ে দাও একটু, ভাষাটা বুঝতে পারছে না। কি পয়সা থাকলে মানুষের কি চালটা খায় না নাকি সব বললো? চালটা খায়। কি বললো? লাউটা নষ্ট হয়ে মনোরাও নষ্ট হয়। কোনটা? নষ্ট হ্যাঁ, ওটা নষ্ট বাড়ছে না কেন? ওটা ওগুলো হচ্ছে না কেন? এক জাতির ছোট ছোট পোকা আছে না, ওই পোকা তো ঘুরে দিলে নষ্ট হয়ে যায়। না না, ওটা হবে, ওটা আমি হয়ে যাবে। ওটা বাড়ছে না, তুমি যে বললে না। এবারে হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল মনে হচ্ছে। এগুলো কি পরাগ মিলন করাতে হয়? নাহলে হয় না? পরাগ মিলন করাতে হয়? না না এই যে বাবা বলছে পরাগ মিলন করাতে হয়, নাহলে হয় না। ঠাকুমা আর আমার বরের মধ্যে এই ক্যাট ফাইট চলতেই থাকে। তোমাদের দাদা আমার ঠাকুমার এত পেছনে লাগে, ঠাকুমা মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যায়। তোমরা যদি আমাদের বাড়িতে থাকতে, এদের রগড় দেখতে দেখতেই না সারাদিন তোমাদের কেটে যেত। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়েছে। তো ও সকালবেলা বললো যে একটুখানি ম্যাগি বানাও। তোমাদের দাদা আবার ম্যাগি ভাজা একদম পছন্দ করে না খেতে। আমি আবার ভাজা ভাজা ম্যাগি খেতে খুব পছন্দ করি, ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যেরকম চাউমিন খাই সেরকম। আর ও খেতে পছন্দ করে ওই গ্রেভি টাইপ, ওই স্যুপ স্যুপ থাকবে, মানে খুব পাতলা না আবার খুব বেশি গাঢ়ও না, মাঝারি রকমের স্যুপ দিয়ে ওরকম ম্যাগি খেতে খুব পছন্দ করে।
আমরা যেবার নর্থ সিকিম গেছিলাম, নর্থ সিকিমে যে লাচেন জায়গাটা আছে, যারা গেছো তারা নিশ্চয়ই চিনবে যে লাচেনে খুব ঠান্ডা হয় আর ওখানে বৃষ্টি চলতেই থাকে, মানে যখন তখন বৃষ্টি এসে যায়, দোকানপাট খুবই কম। তো ওখানে বিকেলবেলা আমরা যখন বেরিয়েছিলাম, বাইরে তুমুল বৃষ্টি আর সেই রকম হাড় কাঁপানো ঠান্ডা, বুঝলে তো। এবার আমরা যখন এসে পৌঁছেছি তখন খাবার দাবার হোটেলে ছিল না, এদিকে পেটে ছুঁচোতে ডন মারছে, সে বিশাল জোরে খিদে পেয়েছে। তো হোটেল থেকে বেরিয়েই দেখলাম যে একটা বাড়ির মধ্যে, রান্নাঘরের মধ্যে আর কি ম্যাগি ট্যাগি রান্না করছে আর কি, ওখানে ডিম সেদ্ধ ম্যাগি এরকম পাওয়া যায়। তো আমি বললাম যে ওখানে চলো তাড়াতাড়ি একটুখানি ম্যাগি খেয়ে অন্তত পেটটা ভরাই। তো ওইখানেই প্রথম এইরকমভাবে ম্যাগি করে দেয়, ঝোল ঝোল করে বেশ গ্রেভি গ্রেভি টাইপের ম্যাগি করে দেয়। আর ওইটা এতটা টেস্টি লেগেছিল আমার বরের, আমারও লেগেছিল, আমার বরের বেশি ভালো লেগেছিল। তো ওখানে বসেও বলছিল যে এইরকম করে কেন ম্যাগি করো না তুমি, এবার থেকে বাড়িতে আমার জন্য এইভাবেই ম্যাগি করবে। তো সেই থেকে ও বাড়িতে থাকলে আমি এইভাবেই ম্যাগি করি। আর ওখানে জানো তো, এক প্যাকেট ম্যাগি দিয়ে, মানে 10 টাকার প্যাকেট দিয়ে 3 জনকে দিয়েছিল, আর এক একটা বাটি 50 টাকা করে, মানে একটুখানি এইটুকু বাটি, বেশি বড়ও না। তো সেরকম বাটি করে দিয়েছিল, পেট ভরে গেছিলো ওই জলের জন্য, জল জল যেহেতু ছিল তার জন্য, কিন্তু একটুখানি বাটিতে ম্যাগি দিয়েছিল 50 টাকা। অবশ্য ওই দুর্গম এলাকায় এইরকম দাম না রাখলে ওদেরও বা লাভ হবে কী করে, তাই না? তো যাই হোক, সকালবেলা তো ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম, আর তারপরেই ঢুকতে হলো রান্নাঘরে, কারণ ওকে যখন তখন ডিউটি দিয়ে দিতে পারে। তাই ও বলল যে রান্নাটা করে রাখো, যদি হঠাৎ করে ডিউটি দিয়ে দেয় তাহলে তোমার ওপর চাপটা কম পড়বে। কারণ ওর ডিউটি দিয়ে দেওয়ার পর হাতে সময় খুব কম থাকে, আর অত রান্না আমি ওই তাড়াহুড়োর মধ্যে করতেও পারবো না। ওই জন্য আগে থেকে স্টার্ট করলে আস্তে আস্তে আমার সব রান্না হয়ে যাবে। আর আজকে আমার বেশি রান্নাও নেই, ওই লাউ ঘন্ট করব, আর আগের দিনের শোল মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, সেইটা অলরেডি আছে, আর করব শাক ভাজা, পটল ভাজা। তো এই হচ্ছে আজকের রান্না, মানে মেইন রান্না যেটা মাছের ঝোল, সেটা আমার করা রয়েছে। আগের দিন ও একটা বড় শোল মাছ এনেছিল, মানে কেটেই দিয়েছিল বাজার থেকে, কিন্তু বড় একটা শোল মাছ পিস পিস করে কাটলে কতগুলো পিস হয়, আর ও বলেছিল ওই সব পিস দিয়ে ঝোল করতে, বোঝো ঠেলা। কি বলো তো, শোল মাছ যেহেতু জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছ যদি ফ্রিজে রেখে খাওয়া হয় তাহলে ওই মাছের যে ফ্রেশনেসটা সেটা নষ্ট হয়ে যায়। আমি তো ফ্রিজে রাখতেই চেয়েছিলাম, কিন্তু ও বললো তুমি সব মাছ রান্না করে দাও, ওই তরকারিটা থাকবে, পরের দিন আমি ওইটা খেয়ে ডিউটি চলে যেতে পারবো। কালকে বাড়ির সবাই মিলে 7 পিস মতো খাওয়া হয়েছে, আরও 5 পিস মতো রয়েছে, তো ওই দিয়ে আজকে হচ্ছে ওর খাওয়াটা হয়ে যাবে। আমি আজ আর মাছের ঝোল খাবো না, আমি এই লাউ ঘন্ট, শাক, পটল ভাজা এই দিয়ে আমার হয়ে যাবে। লাউ ঘন্ট চাপিয়ে দিয়েছি, আর ওদিকে তোমাদের দাদা হচ্ছে পুজো দিচ্ছে। তো চলো একবার দেখে আসি ও কীরকম পুজো দেয়। এই কাজটা তোমাদের দাদা এত ভালো করে না যে আমি রান্না করলে পুজোটা দিয়ে দেয়, এটা খুব ভালো করে। কারণ আমি রান্না করে স্নান করে তারপর পুজো দিয়ে যদি খেতে দিই তাহলে অনেকটা লেট হয়ে যায়। কারণ পুজো দেওয়াটা তাড়াহুড়ো না ভালো লাগে না, একটু ধীরে সুস্থে দিতেই ভালো লাগে। তো সেখানে যদি পুজো দেওয়ার সময় একটা মনে মনে তাড়া থাকে যে আমাকে পুজো দিয়ে খেতে দিতে হবে, বা আদার্স কাজ যদি মনের মধ্যে থাকে, তাহলে ঠাকুরের দিকে মনটা ঠিক থাকে না। ওই জন্য আমি রান্নার দিকে থাকলে, আর ও যদি বাড়িতে থাকে তাহলে ওই পুজোটা দিয়ে দেয়। রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ যাই, আমি আবার রান্নাঘরে যাই, ওদিকে লাউটা বসিয়ে এসছি, ওটা আবার ধরে না যায়। যেহেতু গাছের কচি লাউ, ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বুড়ো লাউ হলে কুক হতে একটু সময় লাগে। চলো, লাউ ঘন্ট তো হয়ে গেছে, এবার একটা পাত্রে সার্ভ করে নিই। তারপরে ওদিকে শাক নামিয়ে পটলটা ভাজতে হবে, তারপর গ্যাস ট্যাস মুছে স্নান করে ওকে খেতে দিতে হবে, কারণ যখন তখন ও ডিউটি দিয়ে দিতে পারে।
আমি স্নান করে বেরোতো না বেরোতেই তোমাদের দাদা ডিউটি হয়ে গেছে। এই 1.5 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাবে, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবে, তারপরেই বেরিয়ে যাবে। স্নানের আগে খাওয়ার যে ম্যাটগুলো সেগুলো ধুয়ে রেখেছিলাম, ওই জন্য ওগুলো পেতে এখন ওকে খেতে দিয়ে দিই। আজকে নোটে শাক রান্না করেছি। কলমি শাকই বেশি হয়, তবে আজকে নোটে শাক হয়েছে। আমার সবচেয়ে পছন্দের হলো কলমি শাক আর লাল শাক। লাল শাক এখন বেশি ওঠে না, এখন বাজারে বেশি কলমি শাকই ওঠে। আর আমার কলমি শাক আর লাল শাক দুটোই খুব পছন্দের। তোমাদের কোন শাক পছন্দ কমেন্ট করে জানিও। আমরা যেখানে আগে থাকতাম ওই উড়িষ্যায়, সেখানে তো বলেছিলাম যে আগের ভিডিওতে প্রত্যেক দিনই শাক খেতাম আমরা। ওখানে শাক খুব কচি পাওয়া যায়। তো ওখানে এই কলমি শাক উঠতো না, ওখানে একটা শাকই উঠতো, সেটা হচ্ছে এই লাল শাকেরই, যেটা সবুজ রঙের হয়, ছোট ছোট কচি একদম, তো সেইগুলো উঠতো ওখানে। কলমি, তারপরে আরও যেসব শাকগুলো রয়েছে, বেতর শাক, তারপর নোটের শাক, এইগুলো না ওখানে পাওয়া যেত না। না পাওয়া গেলেও এখানকার থেকে ওখানকার শাকের টেস্টটা বেশি ছিল। আজকে খাওয়া হয়ে যাওয়ার পর সেরকম কোনো কাজ নেই। তোমাদের দাদা না থাকলে আমি টুকটাক ঘরের কাজগুলো করি। আজকে ভাবছি একটু এডিটিংয়ের কাজগুলো দুপুরবেলা সেরে নেব। এই কাজটা আমার সবচেয়ে অপছন্দের কাজ। ভিডিও শ্যুট করতে তো ভালো লাগে, তারপর ওই এডিটিংয়ের কাজ আমার খুবই বিরক্ত লাগে। তবুও একটা ভিডিও তৈরি করতে এডিটিং তো করতেই হয়। এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা। তোমাদের দাদা 2:30 নাগাদ ডিউটি বেরিয়ে গেল। তারপর আমি একটু ওই ফোনের এডিটিংয়ের কাজগুলো করলাম। তারপর হয়ে গেল বিকেল, একটু ছাদে গিয়ে গাছ টাছগুলোতে জল দেওয়া বা দেখাশোনা করে এলাম। তারপর সন্ধে দিয়ে এখন হচ্ছে লাগাবো পর্দা। প্রায় মাসখানেক হয়ে গেলেও পর্দা কাচা হয়নি। ঘরের কাজগুলো হচ্ছিল আর পর্দা কাচার সময়ও হচ্ছিল না। আর এতদিন বাড়ি তৈরিতে যা ধুলো উড়েছে, তাতে পর্দাগুলো একদম নাজেহাল অবস্থা। ওই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই, আকাশ মেঘলা ছিল যদিও, তাও ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের ওয়াশিং মেশিনটায় ড্রায়ারও আছে, ওই জন্য কেচে একবারই শুকিয়ে বেরিয়ে আসে। আর তারপর একটু দড়িতে মেলে দিলে মোটামুটি শুকিয়ে যায় 1-2 ঘন্টায়। আর যেহেতু বেশ কয়েক মাস পরে পর্দাগুলো কাচা হয়েছে, এখন দেখছি পুরো নতুন হয়ে গেছে, চকচকে। আমি একটু আয়রন করে নিয়েছি, তারপরে এখন পর্দাগুলো পরিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে সদ্য সদ্য কিনেছি। এইটা অবশ্য মিন্ত্রা থেকে কিনেছিলাম। মিন্ত্রাতে দারুণ দারুণ পর্দার কালেকশন আছে। অ্যামাজনেও বেশ ভালো ভালো পর্দার কালেকশন আছে, তবে আমার পার্সোনালি মিন্ত্রাটা একটু বেশি ভালো লাগে। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে কী হয় বলো তো, জামা কাপড়গুলো একটু কুঁচকে যায়, তো একটু যদি আয়রন করে নেওয়া যায় তাহলে একদম নতুনের মতো লাগে। আজকে পর্দাটা কাচার পর একটু স্বস্তি লাগছে, কারণ ময়লা জিনিসের সাথে থাকতে কারোরই ভালো লাগে না। যাক, একটা বড় কাজ সম্পন্ন হলো। আমার কাছে বড় কাজই, কারণ এই পর্দা কাচা তারপর ধৈর্য ধরে লাগানো আমার একদম ভালো লাগে না। যাই হোক, এখন একটু বসে ঘরের সৌন্দর্যটা নেওয়া যাক। তোমাদের আজকের এই সিম্পল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি কি নতুন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো তোমরা কি দেখতে পছন্দ করো। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তাহলে চলো, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।